দেখে নাও আমের কাসুন্দি কিভাবে বানানো হয়। 3 চামচ রাই, 2 চামচ সাদা সর্ষে, 5 ফোড়ন 1/2 চামচ ও গোলমরিচ 6-7টা ও কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার করব না। আর সব রকম মশলাগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আম নিয়েছি। প্রথমে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, ছাড়িয়ে ধুয়ে রাখা আমগুলোকে। তোমাদের বলে রাখি, একটু পাকলো ধরনের আম বা লালচে হয়ে যাওয়া আম দিয়ে কাসুন্দি বানালে কাসুন্দি খুব সুন্দর টেস্ট হয় ও কালারটাও সুন্দর আসে। তাই আমি একটু লাল ভাব হয়েছে যেই আমগুলো, সেই আমগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি কাসুন্দি। আমি এখানে কোনো রকম ভিনিগার ছাড়াই কাসুন্দি বানিয়ে নেব এবং 1 বছরের বেশি ভালো থাকবে, সেই উপায়টা তোমাদের বলে দিচ্ছি। আম গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো 2 চামচ মতো, লঙ্কা গুঁড়ো টেস্ট অনুযায়ী 1 চামচ দিয়েছি, বিট লবণ 3 চামচ, চিনি 1 চামচ, লবণ 2 চামচ ও গুঁড়ো মশলা প্রায় 6 থেকে 7 চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব বা মাখিয়ে নিচ্ছি। তোমরা বিট লবণটা বেশি ব্যবহার করার চেষ্টা করবে আর সাধারণ লবণটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবে, তাতে গন্ধ ও টেস্ট ভালো হবে। ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। প্রায় মিক্সড হয়ে গেছে। এইবার এর মধ্যে খানিকটা তেল দিয়ে দেব, সেটা খুব অল্প পরিমাণেই তেলটা দিচ্ছি, প্রায় 6 থেকে 7 চামচ, আর বাকি তেলটা অন্য সময় দেব। আবারও মিক্সড করে নিচ্ছি। এই কাসুন্দিটা তুমি তৈরি করার সাথে সাথেই খেতে পারবে। মিক্সড ভালোভাবে হয়ে গেছে। এইবার একে একটা জারের মধ্যে আমি ভরে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি যে জারে চেপে চেপে ভরে নেবে। ততক্ষণে আমি ভরতে ভরতে বলে দিচ্ছি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নতুন বন্ধুরা হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। প্রায় আমার ভরা হয়ে এসেছে কাসুন্দি। এইবার চেপে নিয়েছি আমি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে প্রায় কভার করে দিতে হবে 1 ইঞ্চির মতো, যাতে করে কাসুন্দিটা সবসময় তেলের মধ্যে ডুবে থাকে, তবে কখনো আর নষ্ট হবে না। আর তারপরে ডুবো অবস্থাতেই 2 দিন রোদে শুকিয়ে নিতে হবে। হয়ে গেলেই রেডি আমার আমের কাসুন্দি।